এখন আমার হঠাৎ করে পড়লো মনে, একবার হারিয়ে গেছি তেঁতুল বনে। মোবাইলে একটা গান ভেসে উঠলো, সালটা 2018। আর ঠিক এই গানের কথাগুলো হৃদয় ছিল। তার কারণ মনে হলো এ তো আমার কথা বা আমাদের কথা। আমার হয়নি আলাপ, তখনও তো তোমার সাথে হয়নি আলাপ। দেবদীপ অক্সিজেন দিচ্ছে যারা প্রেমে ব্যর্থ হচ্ছে, তাই তো? মানে এটা কি ওই ব্যর্থ একটু প্রেমে ছ্যাঁকা খাওয়া তারপরেই লেখা? ওই মেলাচ্ছি তাল তার লা 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 একটু ছ্যাঁকা খাওয়া না, কতটা ছ্যাঁকা খাওয়ার পরে লেখা সেটা আমার মানে পার্টিকুলারলি ওই ছ্যাঁকার তো ওই মেজারমেন্টটা হয় না। 2015 সালে লেখা হলো দুটো গান, একটা হচ্ছে হয়নি আলাপ এবং আরেকটা হচ্ছে অন্ধ করে দাও। তখন ওই ছোবল খেতে দারুণ লাগে, মন আমার মন খারাপেই দারুণ মানায়, রেলিং এ মুখ ঝুঁকিয়ে তারার মতো। মানে আমি কিন্তু এটা শুধু মানে প্রেমে যারা শুধু ধাক্কা খেয়েছে ছ্যাঁকা খেয়েছে এরকম ব্যাপারটা নয়। আমার এই গানটার গল্পে আমি যেটুকু শুনতে পেয়েছি, অনেকে এরকম হয়েছে এই গানটাকে আরেকজনকে মানে প্রপোজ করে তারা সুখে শান্তিতে তারা বিদেশে সেটেল। তখন আমি ঠিক এতটা হইনি বুড়ো, দু চোখে ঘুরছি নিয়ে কাচের গুঁড়ো। আমি এই লাইনটা শোনার পর জাস্ট ছিটকে গেছিলাম এবং মনে হয়েছিল ইয়েস, এই তো মানে বয়স সন্ধিক্ষণ পেরিয়ে গেছে, জীবনের আরেকটা স্টেজে যাচ্ছি। সেই সময় এই দুটো লাইন, এটা তো আমার লাইন, মানে এই লাইনটাই তো এখনো স্বপ্ন আছে, এখনো তো কিছু করে দেখানোর আছে, মানে ইন্সপিরেশনও বটে। হ্যাঁ, শুধু ব্যর্থতা নয়, নতুন করে ফিরে পাওয়ার লড়াইটাও একটা বটে। এক্স্যাক্টলি। তার কারণ এই গানটা যদি যে গান মানে সেই লাইনটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে যে তুমি আর কোথায় পেলে সেই আমাকে, এটুকু বলে বলে লোকে অপেক্ষা করে থাকে। তাহলে অপেক্ষার অবসান করে আরেকবার যদি ওই যেটা মানুষ এখনো মিস করছেন আর কি। তখন ওই ছোবল খেতে দারুণ লাগে, মন আমার মন খারাপেই দারুণ মানায়, রেলিং এ মুখ ঝুঁকিয়ে তারার মতো আমিও পড়ছি খসে শুকনো ডাঙায়। তখন আমি ঠিক এতটা হইনি বুড়ো, দু চোখে ঘুরছি নিয়ে কাঁচের গুঁড়ো, তখন ওই নতুন নতুন শিখছি সালা সত্যি তো এখনো বুড়ো হয়নি। আর পুজো এসছে, পুজো চলছে, পুজোর মরশুম চলছে। পুজো দেবদীপের কাছে শ্যামবাজার, রকের আড্ডা, লেট নাইট গল্প, লুকিয়ে নেশাভান, ডেফিনেটলি লালুর, যদি ভুল না করি লালুর চায়ের দোকান, একটা গিটার। এখনো কি এটা হয়? মানে সেই ছেলেবেলার পুজোটা এখনো কি পাওয়া যায়? এবারও পাওয়া যাবে? আমি যদি ছোটবেলায় একটা স্বপ্ন দেখতাম যে বড় হয়ে আমি ওটা করব, তখন তো আমি মানে ওইটাই রিচ করার চেষ্টা করতাম, ছোটবেলা থেকেই করতাম। তাহলে বড় হয়ে গেলে, বয়সটা বেড়ে গেলে ছোটবেলাটাকে রিচ করা যায় না, এটা কিন্তু মানে ঠিক নয়। এই আইডিয়াটা পরিষ্কার নয়। তার কারণ আমি ওইটাকে রিচ করবো বলেই, মানে আমি বাচ্চা ছেলেটাকে রিচ করবো বলেই আমি বাকিগুলো তৈরি করলাম। আজকে সেই বাচ্চা ছেলেটাকে আমার সমস্ত গান গিফট করছি আমি। মানে ওই দেবদীপটাকে আজকে, হ্যাঁ ছোটবেলার দেবদীপটাকে আমি এনরিচ করি। কারণ তখন তো ওই দেবদীপের কাছে এতগুলো গান ছিল না। ওই দেবদীপের কাছে ও জানতো না, ও কনফিউজ ছিল, ও এত কিছু বলতে পারতো না, যে নিয়ে একটা পরবর্তীকালে একটা গান লেখা হয়েছিল, চাঁদ আগের মতোই চুপচাপ, ফুল আগের মতোই হলদে, আমি আগের মতোই নিজের আস্তানায়, ছাই আগের মতোই উড়ছে, আমি দুধ ছাই মেখে ঘুরছি, জানি সব পথ ঘরে ফেরার রাস্তা না, ঘুরপথ হয়ে যাচ্ছে, ছায়া পিছু পিছু হাঁটছি, ভাবি তুমি তো সেখানে থাকবে অবশ্যই,
স্বপ্নের খোলা জানলায় দু ঠোঁটের ফাঁকে পেন্সিল, কিন্তু তোমায় দেখতে পাচ্ছি কই না 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 আ রা রে রে রা না। নরম উড়ছে হাইওয়ে, তুমি অন্যরকম চাইবে, আমি সস্তা দুহাত বুনছি বোতাম ঘর, রেলিং চাইছে কাক ভোর, আমি তোমার ভেতর থাকবো, আর রাতারাতি আলো নিভে যাবে পর পর, রং ফিকে হবে গল্পের, হাত চিনে নেবে জল ছাপ, তোমার দু চোখে ডুব জল নামবই, দু ঠোঁট যখন চুপচাপ এত ভালোবাসাবাসি ভাবছি, কিন্তু তোমায় বলতে পারছি কই। দেবদীপকে গানে নিয়ে আসে স্কুলের এক বন্ধু, যে জোনাকি গান শিলাজিতের শুনিয়েছিল, আর দেবদীপ থমকে গিয়ে ভেবেছিল, আরে গানেও তো অনেক কিছু বলা যায়। আগের মতোই নিজের রাস্তা নাই, ছাই আগের মতোই উড়ছে। 18 বছর বয়সে গান শিখতে চলে যাওয়া। তার আমার এই ঘটনাটা ঘটে, নবেন্দু আমাকে প্রথম শোনায় হচ্ছে আমার ক্লাস 7-এ, ও ডেস্ক বাজিয়ে এটা শোনাচ্ছিল। তো তারপরে আমি সেই গানটা শুনি, অ্যালবামটা জোগাড় করি, তার বাকি অ্যালবামগুলো জোগাড় করি, শুনি। আমি ফ্যানাটিক ছিলাম, প্রচন্ড ফ্যানাটিক ছিলাম, আমি ফ্যান। তোমায় দেখতে পাচ্ছি কই না 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 আ রা রে রে রা। 18 বছর বয়সে গান শিখতে যাওয়া রিস্ক হয়ে গেল না? হ্যাঁ, তখন মাসেল মেমোরি চেঞ্জ হয়ে গেছে। একটা গান শিখতে তো যাইনি, গেছিলাম সরোদ শিখতে, সরোদের মতন একটা বাজনা শিখতে, মানে যেখানে এখানে গিটারে তোমার মার্ক রয়েছে, একটা দুটো তুমি আলাদা আলাদা করে দেখতে পাও, ওই ইনস্ট্রুমেন্টের কোনো মার্ক নেই। তো একটা ফ্রেটলেস ইনস্ট্রুমেন্ট শিখতে যাওয়া এবং নিজের কানকে তৈরি করা, মনকে তৈরি করা, মাথাকে তৈরি করা এবং শরীরকে তৈরি করা একটা পারফরমেন্সের জন্য সত্যিই খুব কঠিন ছিল, কিন্তু অনেকটা সময় লেগেছে, কিন্তু লেগে থেকেছে। তুমি অন্যরকম চাইবে, আমি সস্তা দুহাত বুনছি বোতাম ঘর, রেলিং চাইছে কাক ভোর, আমি তোমার ভেতর থাকবো, আর রাতারাতি আলো নিভে যাবে পর পর। দীপ চ্যালেঞ্জ নিতে জানে, তাই তো? মানে চ্যালেঞ্জ, এটা তো চ্যালেঞ্জটা তো আমার সঙ্গে, তো আমার তো নিজেকে ভাঙা করা। হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, এটা খুব সেন্সিটিভ প্রশ্ন করি। নেশা গায়কদের জন্য, মানে এটা সবাই আমরা ছোটবেলায় শুনতাম, যারা ব্যান্ডে গান গায় বা রক গান গায়, একটু নেশা করে, এটা প্রয়োজন? তোমার হাতে ট্যাটু বা বলে দিচ্ছে তুমিও সেই রক ব্যাপারটার মধ্যে আছো, প্রয়োজন? সত্যি প্রয়োজন? না, লোকের ভুল ধারণা। যার ধারণা যেরকম, আমার ধারণাটুকু আমি বললাম। নেশার কোনো প্রয়োজন নেই, গানের প্রতি নেশা আছে, গানের প্রতি নেশার প্রতি নেশাটা প্রয়োজন নেই গানের জন্য, কারণ নেশা সবসময় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নেশা কাকে কিভাবে ক্ষতি করছে, স্বাস্থ্যের পক্ষে কিভাবে ক্ষতি করছে, সেটা তারা নিজেরা বুঝতে পারছেন, এবং চাইবো যে মানুষ নেশা থেকে দূরে থাকুক। এবং ইটসেলফ বেঁচে থাকাটা একটা দারুণ নেশা, বেঁচে থাকার মতন সুন্দর নেশা, গান গাওয়ার মতন সুন্দর নেশা, পৃথিবীটাকে ঘুরে দেখার মতন সুন্দর নেশা, আকাশের দিকে আনমনা হয়ে তাকিয়ে থাকার যে সুন্দর নেশা। অনেকে অনেক রকম নেশা করেন, কেউ কারোর খুব ছবি তোলার নেশা আছে, কারোর খুব পান খাওয়ার নেশা আছে। তো মানে সব নেশা যে আপনাকে ডিস্টার্ব করছে তা নয়, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনাকে কোন নেশাটা আপনাকে ডিস্টার্ব করছে, সেটা থেকে বিরত থাকুন।
যদি পারো প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় গান। ইমনের সঙ্গে পরিচয়, আমি একদম স্পেসিফিকে চলে গেলাম। আচ্ছা, প্রেম হওয়াটা স্বাভাবিক, বা দেবদীপকে দেখে গিটার নিয়ে গান করে কেউ প্রেমে পড়েছে, সেটা কন্টিনিউ করে যাওয়াটা আবার ভেঙে যাওয়াটা না হলে কি ভালো হতো? এই প্রশ্নটার উত্তর সেদিনকে দেব যেদিনকে আমার সঙ্গে এই স্টুডিওতে এই ইন্টারভিউতে, মানে এরকমই একটা ইন্টারভিউতে যদি 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 ইমন থাকে। আচ্ছা, হ্যাঁ, সেনসিটিভ নাকি খুব? না, সেনসিটিভ কেন? আর একটা মানুষ নেই, আর একটা মানুষ সম্পর্কে আমি তার অ্যাবসেন্সে আমি কিভাবে তাকে নিয়ে আলোচনা করতে পারি? পড়েছিল সেটাও এই মুহূর্তে জানানোর নয়। সেটা তো একটা বিগত দিনের পাস্টের একটা অবশ্যই আছে। কথা হয় ভালো গান শুনলে। হ্যাঁ, আমি দেখি তুমি সামলাও ঝড় মুঠো, আর না পাওয়া দুজন জানে চুম্বন অর্থহীন। দেবদীপের সঙ্গে কি প্রেম করা যায়? মানে ডমিনেটিং ক্যারেক্টার কিনা আমি জাস্ট জিজ্ঞেস করছি। যে আমি যখন আমার সঙ্গে এত বছর রয়েছে, আমার সঙ্গে নিশ্চয়ই। যদি পারো প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় গান, তার উড়োজাহাজের পায়ে বেঁধে দিও কাল বৈশাখী। হতে পারে প্রেমটা টিকলো না, হতে পারে ভালোবাসাটা, ভালো লাগাটা থাকলো না, হতে পারে তার স্টেটটা বদলালো, তার মানুষের অন্য মানে 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 শুধু যে মানে ওরকম একটা জায়গায় গিয়ে আমাকে স্টাক হয়ে থাকতে হবে ওরকম না। কখনো কখনো এক্স্যাক্টলি তুমি যদি গান বাজনা হয়, তুমি তোমার প্রেমের জায়গাটা, তুমি আজকে যদি তোমায় বলি যে তুমি প্রেমে পড়ে গেছো একবার কোনো একজনের সঙ্গে, তোমার আর কোনোদিন প্রেমে পড়তে পারবে না। হয় নাকি? একদম এক্স্যাক্টলি। বাট ওটা থেকে যাবে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা আলাদা, মানে ক্লাসের মতো প্রত্যেকটা আলাদা ফ্রেম আছে, প্রত্যেকটা আলাদা তার গল্প আছে। একদমই প্রত্যেকটা ফেজের, জীবনের প্রত্যেকটা ফেজে তুমি প্রেমকে আলাদা ভাবে রিয়েলাইজ করো। চেনালো রুমাল পথ, পিয়ন বিলিয়ে যায় যুদ্ধরথ, ওড়ে হাওয়াতে সময় মরে যায় গর্ত দিন। দেবদীপের বাইক প্রেম, এখন তো যা গান বাজনা, সিনেমার গান, গাড়িতে চড়া যায়, তবু কেন বাইক নিয়ে বেরিয়ে পড়া? একটা গিটার, কাঁচা পাকা দাড়ি, চুল কমতে পারে, চোখে একটা বড় চশমা, এটাই তো একটা কি বলবো অনেকের কাছে আদর্শ পুরুষ এই লুকটা, এবং ওই বাইক, এই অঙ্কটা আদর্শ পুরুষের ইয়ে হচ্ছে তার কাজে, সে কি কাজ করছে। হ্যাঁ, আদর্শ পুরুষের ডেফিনেশনটা আমি তৈরি করার কেউ নই, চেহারায় নয় ভাবনা। যদি হাওয়া না দেয়, যদি মুখ বুঝে থাকি, মনে হতে পারে সহজেই বিকেলান লাকি, তবু লাল জামা পরেছো, শোনা যায় আকাশে বাতাসে দেবদীপ নাকি বামপন্থী। অতটা পড়াশোনা থাকলে সত্যি নিজেকে বলতাম। আমার একটি মানে আমি গান বাজনা করি, এটুকুই আমার পন্থা। বিশেষ কোনো প্ল্যান যেটা নিজের কাছেই রেখেছো, নিজেই করবে, নিজেই ঠিক করেছো? ঘুরতে যাওয়া হতে পারে, আড্ডা হতে পারে, খাওয়া দাওয়া হতে পারে। হ্যাঁ, প্রেমিকার সাথে বেড়াতে যাব। যদি পারো প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় গান, তার উড়োজাহাজের পায়ে বেঁধে দিও কাল বৈশাখী। যদি পারো প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় গান, তার উড়োজাহাজের পায়ে বেঁধে দিও কাল বৈশাখী। নিয়ন চেনালো রুমাল পথ, পিয়ন বিলিয়ে যায় যুদ্ধরথ, ওড়ে হাওয়াতে সময় মরে যায় গর্ত দিন। এই দিনের আঁচলে ভাসে খড়কুটো, আমি দেখি তুমি সামলাও ঝড় মুঠো, আর না পাওয়া দুজন জানে চুম্বন অর্থহীন।
যদি হাওয়া না দেয়, যদি হাওয়া না দেয়, যদি মুখ বুজে থাকি, মনে হতে পারে সহজেই বিকেল আনলাকি। তবু যদি পারো প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় ঘুম। অন্ধ করে দাও ওর দুটো লাইন শেষ করব। আমি উড়বো বলে ঝাঁপ দিয়েছি, উড়বো বলে ঝাঁপ দিয়েছি, মরবো না কে জানে। এই আমায় দেখে হঠাৎ চমকে ওঠার মানে, সে তো সবাই জানে, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও। আমার তোমায় দেখে আশ মেটে না, কোথায় যাবে যাও, নাও অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও, দৃষ্টি কেড়ে নাও গো, আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও। ওগো তুমি তো সব দাও গো আমায় অন্ধ করে দাও।